আসসালামু আলাইকুম, আমি নোমান পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের 80 পৃষ্ঠার যে অনুশীলন আছে এটি নিয়ে আলোচনা করব। 1 নম্বরে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 নম্বর, মন্দিরে গেলে ঢ্যাস হয়। মন্দিরে গেলে পুণ্য লাভ হয়, তাহলে 1-এর হবে পুণ্য লাভ। 2 নম্বরে, কান্তিজিও মন্দির দিনাজপুর জেলায় ঢ্যাস নদীর তীরে অবস্থিত। এটা হলো ঢেপা নদীর তীরে অবস্থিত। 3, শ্রীকৃষ্ণের অপর নাম ঢ্যাস। শ্রীকৃষ্ণের অপর নাম হলো, উত্তর হবে রুক্মিণীকান্ত। তাহলে 3 নম্বরের উত্তর হবে রুক্মিণীকান্ত। তারপর 4 নম্বরে, লাঙ্গলবন্দে পুণ্য স্নানের সময় ভক্তরা পিতৃপুরুষের উদ্দেশ্যে ঢ্যাস করেন। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন। 5, মথুরা হলো শ্রীকৃষ্ণের জন্মস্থান ও তার ঢ্যাস ক্ষেত্র ও তার লীলা ক্ষেত্র। 6, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বাম পাশের সাথে আমরা ডান পাশের মিল করব। মন্দির, মন্দির একটি আধ্যাত্মিক সাধনার স্থান, তাহলে এটা হবে এটার সাথে। মন্দিরটি একটি আধ্যাত্মিক সাধনার স্থান। 2 নম্বর, কান্তজিও মন্দির দিনাজপুর জেলায় একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কান্তজিও মন্দির দিনাজপুরের জেলায় একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এরপরে 3, মহাপ্রসাদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গ্রহণ করতে পারে। মহাপ্রসাদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গ্রহণ করতে পারে। 4, নাঙ্গলবন্ধে অনুষ্ঠিত হয়। অষ্টমী স্নান নাঙ্গলবন্ধে অনুষ্ঠিত হয়, তাহলে এটা হবে এটার সাথে। এরপরে 5 নম্বর, মথুরা হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র। মথুরা হলো পবিত্র তীর্থক্ষেত্র, তাহলে এটা মনে রাখবে, এগুলো সুন্দর করে ফেলবে। এরপরে ঘ নম্বরে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দেব। দেবালয় শব্দটি দিয়ে বোঝায় মন্দির। দেবালয় মানে মন্দির। 2 নম্বর, কান্তিজিও মন্দির কোথায় অবস্থিত? এটি হলো দিনাজপুরে অবস্থিত। 3 নম্বরে, কান্তিজিও মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন মহারাজ প্রাণনাথ রায়। নাঙ্গলবন্ধ কোন নদীর তীরে অবস্থিত? এটি হবে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। 5, তীর্থ ভ্রমণের মূল উদ্দেশ্য হলো পুণ্য অর্জন করা। ঘ নম্বরে, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নগুলোর আমরা সংক্ষেপে উত্তর দিব। প্রথম, কান্তিজিও মন্দিরের গায়ে কি রয়েছে? কান্তিজিও মন্দিরের গায়ে টেরাকোটা বা পোড়ামাটির সুন্দর নকশা ও চিত্রকর্ম রয়েছে। 2 নম্বরে, পুরীর জগন্নাথ মন্দির কোন কোন দেবতার পূজা হয়? জগন্নাথ, বলরাম বা বলভদ্র ও সুভদ্রার পূজা হয়। 3, নাঙ্গলবন্ধ কোথায় এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? নাঙ্গলবন্ধ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এবং এটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। 4, তীর্থক্ষেত্রে মথুরায় কি কি দেখতে পাওয়া যায়? মথুরায় বিভিন্ন মন্দির, ঘাট, আশ্রম ও ধর্মীয় স্থাপনা দেখা যায়। 5, সম্প্রীতি ও সহাবস্থান কি? 5 নম্বর, সম্প্রীতি ও সহাবস্থান কি? সম্প্রীতি ও সহাবস্থান হলো বিভিন্ন মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে মিলেমিশে বাস করা। 1 নম্বরের মধ্যে নিচের প্রশ্নগুলোর বর্ণনামূলক উত্তর দাও। 1 নম্বর, মন্দির ও তীর্থক্ষেত্রের 4টি করে বৈশিষ্ট্য লেখো। মন্দির ও তীর্থক্ষেত্রের 4টি বৈশিষ্ট্য। মন্দির ও তীর্থক্ষেত্রের বৈশিষ্ট্য অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। মন্দিরের বৈশিষ্ট্য হলো 1, এখানে দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়। 2, নিয়মিত পূজা অর্চনা ও ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয়। 3, ভক্তার এখানে প্রার্থনা ও উপাসনা করতে আসে। 4, মন্দিরের স্থাপত্য শৈলী ও কারুকাজ আকর্ষণীয় হয়। তীর্থক্ষেত্রের বৈশিষ্ট্য হলো 1, এগুলো পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। 2, এখানে ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালিত হয়। 3, ভক্তরা পুণ্য লাভের আশায় এখানে যায়। 4, তীর্থস্থানগুলো মানুষকে আধ্যাত্মিক শান্তি প্রদান করে। 2 নম্বর, পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে তোমার ধারণার 10টি বাক্য লেখো। পুরীর জগন্নাথ মন্দির ভারতের একটি বিখ্যাত তীর্থ স্থান। এটি ওড়িশা রাজ্যের পুরী শহরে অবস্থিত। এই মন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা করা হয়। মন্দিরটি তার বিশাল ও সুন্দর স্থাপত্যের জন্য পরিচিত।
প্রতি বছর এখানে বিখ্যাত রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়, যা বিশ্বের নানা প্রান্তের ভক্তদের আকর্ষণ করে। এই উৎসবে দেবতাদের রথে করে বের করা হয়। মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত দর্শন করতে আসে। এটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য। মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্ব অনেক পুরানো। এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এরপর 3 নম্বরে নঙ্গলবদ্ধ একটি পবিত্র তীর্থক্ষেত্র। 3 নম্বর, নঙ্গলবন্ধ একটি পবিত্র তীর্থক্ষেত্র ব্যাখ্যা করো। নঙ্গলবন্ধ বাংলাদেশের একটি বিখ্যাত তীর্থক্ষেত্র, যা নারায়ণগঞ্জ জেলায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এখানে স্নান করলে পাপ মোচন হয়। প্রতি বছর চৈত্র মাসে এখানে বারুণী স্নান অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার ভক্ত সমবেত হন। এই স্নানের মাধ্যমে মানুষ আধ্যাত্মিক শান্তি ও পুণ্য লাভের আশা করে। ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের কারণে নঙ্গলবন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান হিসেবে বিবেচিত। তাই একে পবিত্র তীর্থক্ষেত্র বলা হয়। এরপর 4 নম্বরে মথুরা হিন্দুদের কাছে কেন বিশেষ তাৎপর্যপূর্ণ? 5টি বাক্যে লেখো। মথুরা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান কারণ এটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান। এখানে অনেক অনেক প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা রয়েছে। ভক্তরা এখানে এসে পূজা অর্চনা ও প্রার্থনা করে। মথুরা বিভিন্ন ঘাট ও আশ্রয় আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। এই কারণে মথুরা হিন্দুদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। 5 নম্বর, তীর্থস্থানগুলো ভক্তদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। তীর্থস্থানগুলো ভক্তদের জীবনে গভীর প্রভাব ফেলে। এইসব স্থানে গিয়ে ভক্তরা মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি লাভ করে। তারা পাপ থেকে মুক্তি ও পুণ্য অর্জনের আশা করে। তীর্থপাবন মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতি ও ভক্তি বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ, নঙ্গলবন্ধে স্নান করে ভক্তরা পবিত্রতা অনুভব করে এবং নিজেদের শুদ্ধ মনে করে। এবার পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে ভক্তরা গভীর ভক্তি ও আনন্দ অনুভূত করে। এইসব তীর্থস্থানগুলো মানুষের জীবনকে সুন্দর ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে। এইভাবে করে তোমরা এই অধ্যায়ের আনসারটাও সুন্দর করে লিখে ফেলতে পারবে।